সো আজকে আমি কথা বলবো Oppo Reno 8T 5G ফোনের ব্যাপারে, প্রত্যেকটা স্পেসিফিকেশনের সম্বন্ধে কথা বলবো। তার আগে যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন, শেয়ার করুন এবং চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি যে বক্সের মধ্যে আপনি কি কি পেয়ে যাচ্ছেন। সিম ইজেকশন পিন পেয়ে যাচ্ছেন, A to C কেবল পেয়ে যাচ্ছেন, একটা কেস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সাথে সাথে আপনি পাবেন 80 ওয়াটের চার্জার। কিন্তু ফোন কিন্তু 67 ওয়াট সাপোর্ট করে, কিন্তু 80 ওয়াটের চার্জার কিন্তু আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন, মানে আপনাকে আলাদা করে কোনো কিছু কিনতে হবে না। দ্যাট ইজ গ্রেট। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি সেখানে আপনি দুটো কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাক। লাইটের কন্ডিশন অনুযায়ী আপনার পেছনের নয়, মানে আপনার ফোনের পেছনের কালার চেঞ্জ হবে না। মাল্টি কালার ফোন আপনি এখানে পেয়ে যাবেন। ফোনের লুকসের যদি কথা বলি, ফোনের লুকসটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করেছে এবং হাতে যখন আপনি ফোনটা নেবেন তখন বুঝবেন যে কত ভালো একটা ফোন আপনি হাতে নিয়েছেন। একটা লম্বা ফোন এবং পাতলা এবং অবশ্যই প্রচন্ড হালকা ফোন, মানে আপনি হাতে নিলে বুঝবেন যে একদম ফেদারি ফোন আপনি হাতে নিয়েছেন। মানে দেখলে অনেকটা মনে হয় না যে এতটা হালকা, কিন্তু ফোনটা কিন্তু অনেক হালকা। মানে 171 গ্রামের সাথে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন, মানে এতটাই লাইট ফোনটা। মানে অনেক সময় যখন আপনি আপনার ফোন আপনার পকেটে রাখবেন আপনি বুঝতেও পারবেন না যে আপনার পকেটে কোনো ফোন আছে, মানে এতটাই হালকা আপনার ফিল হবে। বডি মেটেরিয়ালের যদি কথা বলি সেখানে পিছনে কিন্তু আপনি প্লাস্টিক পেয়ে যাচ্ছেন, দেখলে হয়তো মনে হয় না যে প্লাস্টিক, পেছনে কিন্তু প্লাস্টিক বডি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সামনে আপনি ড্রেগারটুইলের গ্লাস প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, উইচ ইজ গ্রেট। ফোন সহজেই আপনার ফোনের স্ক্রিন সহজে ক্র্যাক হবে না, দ্যাট ইজ গ্রেট। পোর্টস এন্ড বাটনসে যদি চলে আসি সেখানে আপনি যদি বাটনে চলে আসেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে, আর পেয়ে যাচ্ছেন স্পিকার এবং পেয়ে যাচ্ছেন Type-C স্লট। এবং টপে যদি চলে আসেন সেখানেও আপনি স্পিকার পেয়ে যাচ্ছেন এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এখানে আপনি পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে চলে আসেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং লেফট সাইডে যদি আপনি চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম কি। আর হ্যাঁ, সিম কার্ড স্লটে যদি কথা বলি কিন্তু আপনি এখানে হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, মানে একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড অথবা দুটো সিম আপনি ইউজ করতে পারবেন। ডিসপ্লেতে যদি চলে আসে সেখানে আপনি 6.7 ইঞ্চের বড় স্ক্রিন পেয়ে যাচ্ছেন, ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশের সাথে ফোনটা আপনি পেয়ে যাবেন এবং তার ফলে আপনার ফোনের স্ক্রিনটা খুব ভালো হয়ে যাচ্ছে এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, কালার কম্বিনেশন সবকিছু খুব ভালো ওভারঅল চলে আসছে। যদি বেজালসের কথা বলি, যেহেতু আপনি পেয়ে যাচ্ছেন 3D কার্ভ ডিসপ্লে, আপনার বর্ডার যেটা হয় মানে বেজাল যদি হয়, বেজালসটা খুবই কিন্তু থিন এবং চিনটাও কিন্তু খুব পাতলা। প্রবাবলি অন্যান্য ফোনে এই ধরনের এত পাতলা চিন আপনি কিন্তু পাবেন না। আর ব্রাইটনেসের যদি কথা বলি, ফোনে কিন্তু 950 নিটস ব্রাইটনেস আপনি এখানে সাথে সাথে পেয়ে যাচ্ছেন। দিনের বেলা কোনো রকম কোনো সমস্যা ভিজিবিলিটি নিয়ে হবে না। প্রসেসরের যদি কথা বলি সেখানে আপনি পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 6nm এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন 5G প্রসেসর কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আন্তঃদুষ করে যদি কথা বলি সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 4,15,000 থেকে 4,18,000-এর মধ্যে আপনি আন্তঃদুষ করে পেয়ে যাচ্ছেন। গেমিং কিন্তু আপনি খেলতে পারবেন মিড টু হাই, পুরো হাইয়ে কিন্তু আপনি পুরোপুরি ভালোভাবে ফ্লুয়েন্টলি খেলতে পারবেন না। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে আপনি একটাই ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 8GB র্যাম এবং 128GB স্টোরেজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনি 8GB আরও ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছে, মানে 8 মানে 8+8 16GB র্যাম আপনি ইউজ করতে পারছেন। প্রাইসের যদি কথা বলি সেখানে আপনি ফোনটা পেয়ে যাবেন 29,999 রুপিসে, কিন্তু হ্যাঁ একটা ভেরিয়েন্টই আপনি পাবেন। ব্যাটারি যদি কথা বলি সেখানে আপনি পেয়ে যাবেন 4800 mAh ব্যাটারি আপনি পেয়ে যাবেন উইথ 67 ওয়াটের চার্জিং সাপোর্টের সাথে, কিন্তু আপনি আউট অফ দ্য বক্স 80 ওয়াটের চার্জার আপনি পেয়ে যাচ্ছেন, আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে না। A to C কেবল সাথে আপনি পেয়ে যাবেন। 44 মিনিটসের মধ্যে 0 to 100% চার্জ আপনি এখানে করে নিতে পারবেন, কোম্পানি কিন্তু সেটা ক্লেম করছে। অ্যান্ড্রয়েডে যদি কথা বলি, আউট অফ দ্য বক্স আপনি Android 13 পেয়ে যাচ্ছেন। আপডেটসের ব্যাপারে কোনো এখনো আপডেট পাওয়া যায়নি, হ্যাঁ যদি আপডেট আসে তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো। সেন্সার যদি কথা বলি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, উইচ ইজ গ্রেট, এবং ফেস লকিং রয়েছে। প্রত্যেকটা সেন্সার খুব ভালোভাবে কাজ করে, কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না। কানেক্টিভিটি যদি কথা বলি সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 4G ভোল্টি 13 ব্যান্ডের সাপোর্ট রয়েছে, মানে প্রত্যেকটা ব্যান্ডের আপনি সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছেন। ব্লুটুথের আপনি 5.2 ভার্জন এখানে পেয়ে যাবেন। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 5 এর সাপোর্টও এখানে রয়েছে। ফোনের অডিও বা স্পিকার যদি কথা বলি সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো আপনি কোনো মিউজিক বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনার খুব অডিওর সাথে খুব ভালো হতে চলেছে, কেননা ডুয়েল স্পিকার স্টেরিও এবং সাথে সাথে 200% আপনার অডিও ভলিউম আপনি বাড়াতে পারছেন। এবং যদি ক্যামেরায় চলে আসি, ক্যামেরা কিন্তু আপনি এখানে ট্রিপল সেট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অবাক হচ্ছেন, পেছনে দুটো মডিউল রয়েছে, 3টে ক্যামেরা করতে গেল। হ্যাঁ, নিচের যেটা রয়েছে, নিচের যে মডিউলটা রয়েছে সেটা কিন্তু দুটো ক্যামেরা, একটা ক্যামেরা ওখানে নেই, তো উপরে একটা এবং নিচে যেটা রয়েছে সেটাতে দুটো ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরা এখানে আপনি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 2 মেগাপিক্সেলের আপনি ডেপথ পেয়ে যাচ্ছেন এবং সারপ্রাইজিংলি এখানে আপনি পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। হ্যাঁ, মাইক্রো লেন্স থেকে আপনি মাইক্রো ফটো তুলতে পারছেন, উইচ ইজ এ প্লাস পয়েন্ট ইন দিস ফোন। কিন্তু হ্যাঁ, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নেই। যেটা বললাম মাইক্রো লেন্স ক্যামেরা 2 মেগাপিক্সেল, সেটা কিন্তু আপনি ছোট মানে একদম ক্লোজলি ফটো তুলতে পারবেন যে কোনো অবজেক্টের। ডে লাইটে খুব ভালো ফটো আসে সেটাতে। যদি ফ্রন্টে বা সেলফি ক্যামেরা দিয়ে কথা বলি সেখানে আমি 32 মেগাপিক্সেলের ক্যামেরা আপনি ওখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু আপনি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা ফটো কিন্তু শার্প ফটো উঠে আসে এবং ফটোর কোয়ালিটি খুব ভালো।
ক্যামেরার জন্য ফোনটা আপনি দেখতে পারেন, ক্যামেরা কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেয়। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে আপনি কিন্তু 4K ভিডিও করতে পারবেন না, সেখানে আপনি 1080-র সাথে 30 FPS এর ভিডিও শ্যুট করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরাতেও তাই 1080-র সাথে আপনি 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি, নর্মাল যেসব ক্যামেরা ফিচার্স থাকে, প্যানোরামা থেকে শুরু করে পোর্ট্রেট মোড সব কিছুই এখানে রয়েছে। নর্মাল যেগুলো থাকে সেগুলো সবই রয়েছে। তো তো ওভারঅল যদি ফোনের কথা বলি, ফোনটা কিন্তু ওভারঅল পারফরমেন্সের ফোন নয়, ঠিক আছে? মানে আপনি যদি হাই পারফরমেন্সের জন্য ফোন চাইছেন, তাহলে কিন্তু আপনার জন্য এই ফোনটা নয়। যদি আপনি এরকম ফোন চাইছেন যে সারাদিন আপনি গেম খেলবেন এই ফোনটাতে, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য নয়। যদি ফোন আপনি এরকম চাইছেন যে ক্যামেরা ডিসেন্ট ক্যামেরা চাই, তাহলে ফোনটা আপনার জন্য। যদি আপনি চাইছেন ফোনটা সুন্দর হওয়া চাই, তাহলেও ফোনটা আপনার জন্য। এবং যদি আপনি চাইছেন যে ডিসপ্লে খুব ভালো হওয়া চাই, ডিসপ্লেও কিন্তু খুব ভালো এই ফোনটাতে চলে আসছে। তো ডিসপ্লে, ক্যামেরা এবং আপনার ওভারঅল লুকস যদি ফোন চাই, তাহলে আপনি এই ফোনটার উপরে যেতে পারেন। সো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।